দেখো সবাই ছবি তুলছে ওপরে গিয়ে। এখান থেকে জয়পুর সিটিটা দেখো, মহারাজাদের মতো সেরেছি। হাওয়া মহলের ভেতরটা আলাদাই ক্রেজ। মরুভূমির রাজ্য রাজস্থানের জয়পুর শহরে বেশ কয়েকটি জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানের জয়পুরের হাওয়া মহল এবং জলমহল সম্পূর্ণ ঘুরে। পড়ব রাজার পোশাক এবং সেই সব অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। সাধারণত এই হাওয়া মহলটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তখনকার দিনের নারীদের জন্য এই সুন্দর প্রাসাদটি নির্মিত করা হয়েছিল। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি রাজস্থানের এই গোলাপি শহর, যার ইংরেজি শব্দ পিঙ্ক সিটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের জয়পুর কি করে এসেছি, আমির ফোর্ট, জয়গড় ফোর্ট, এই ভিডিওগুলো দেখিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জলমহল। আমার সামনেই হচ্ছে এই সুন্দর জলমহল, আর এটা হচ্ছে মানসাগর লেক। মানে জলমহল দেখে আমি এখান থেকে চলে যাবো হাওয়া মহলের দিকে। আর এখানে না প্রচুর ড্রেস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই ড্রেস পরে তোমরা এরকম ছবি তোলাতে পারবে। পার পার্সন 100 টাকা। চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আমি এলাম এই সাইড দিয়ে, এই দিক থেকে পাহাড় থেকে আমি নিচে নামলাম এবং নেমেই এই পাশে দেখো কি সুন্দর একটা বাগিচা দেখা যাচ্ছে ফুলের। আর এই দিক থেকে সব যত ড্রেস পাওয়া যাচ্ছে সব এই ধারে ধারে সব বিক্রি হচ্ছে। এরম ছোটো ছোটো বাচ্চাদের জন্য গাড়িও পাওয়া যাচ্ছে। এই দেখো ড্রেস পরে এখানে সব ফটো তুলছে। আর এইখান থেকে জলমহলটা দেখা যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে জলমহলটা। পেছনেই যেই পর্বত দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আরাবলি পর্বত, চারিদিক থেকে কিন্তু ঘিরে রয়েছে। আর এটা হচ্ছে মানসাগর লেক। এই জলমহলের ভিডিও কত দেখেছি, আজকে এই জলমহলের সামনে থেকে তোমাদের সাথে ভিডিও করে তোমাদের সব কিছু দেখাচ্ছি। একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স লাগছে, আলাদা রকম অনুভূতি লাগছে। এই জায়গাগুলো শুধু দেখেই গেছি ভিডিওতে, তাই রাজস্থানে এসে প্রত্যেকটা জায়গা ভিজিট করার পেছনে একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে ইচ্ছা না থাকলে এই সব জায়গাগুলোতে আমি আসতে পারতাম না। জলমহলটা কতটা সুন্দর লাগছে, এই ঝিলটা দেখে মনে হচ্ছে এখানে স্নান করি লিটারেলি। দেখো মহারাজাদের মতো সেরেছি একদম। রাজস্থানে এসে জলমহলের সামনে থেকে দাদার এখানে দোকান আছে, নাম কে হয় ভাইয়া? আমিন ভাই। আমিন ভাইয়ে জলমহলের সামনেই দাদার দোকান থেকে তোমরা ভিজিট করবে, ভালোভাবে সাজিয়ে দেবে। দুই একটা ফটো তুলবে এখন জলমহলের সামনে গিয়ে। চলো ভাইয়া থোড়া সা ফটো ক্লিক করে দেনা। একটা ছোট্ট অনুভূতি, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ওখানকার সংস্কৃতির ছাপ নিজের মধ্যে নেওয়াটাই একটা ট্রাভেলারের কাজ। আর এটা মন থেকে একটা অনুভূতি যে এইখানে এসেছি জলমহলের সামনে, আবার কবে আসবো কোনো ঠিক নেই। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমাদের সাথে। পেছনে হচ্ছে সুন্দর জলমহল, আর এখান থেকে রাজার পোশাকে তোমাদের ট্রাভেলিয়ানা শুভ। জলমহল ঘুরে দেখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইবার এইখান থেকে আমি যাব হাওয়া মহলের দিকে। হাওয়া মহল যেতে হলে এইখান থেকে আমি বাস, টোটো, অটো এই সব কিছু সার্ভিস পেয়ে যাব। এই রাস্তা থেকেই আমি ধরবো হচ্ছে জয়পুরের সিটির দিকে বাস, মানে ওই দিকেই পড়বে হাওয়া মহল। লেটস গো। এবার হাওয়া মহল ভেতর থেকে কতটা সুন্দর, যা যা এক্সপিরিয়েন্স একটু পরেই শেয়ার করব। চলো, আর যেতে যেতে সুন্দর জলমহলের দৃশ্য দেখতে থাকো। হাওয়া মহল যাওয়ার জন্য এইখান থেকে তোমরা 29 নম্বরের বাসটাই পেয়ে যাবে। বাইকে উঠেছি এখান থেকে হাওয়া মহল পর্যন্ত, আমাকে 50 টাকা বলেছিল, কিন্তু আমি বললাম 30 টাকা। 30 টাকায় রাজি হয়ে গেছে। হাওয়া মহল পর্যন্ত এই বাইকে করেই চলে যাবো।
এই মুহূর্তে আমি আছি রাজস্থানের পিঙ্ক সিটি অফ জয়পুরের অন্যতম বিশেষ আকর্ষণ হাওয়া মহলের সামনে। এটা হচ্ছে হাওয়া মহল। দেখো সবাই ছবি তুলছে ওপরে গিয়ে। তা ভেতরে ভিজিট করব, আগে একটা শর্টস বানিয়ে নিই ভিডিওর জন্য, তারপরে ভেতরে এন্ট্রি করবো। আর এইখান থেকে না সম্পূর্ণ তোমার মার্কেট, এই পুরো জায়গাটা, এখানে প্রচুর বড় মার্কেট এইখানে। তা চলো হাওয়া মহলের ভেতর এন্ট্রি করি, ভেতর থেকে বাইরেটা কতটা সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। টিকিট কত, সব কিছু এভরিথিং। চলো হাওয়া মহলের ভেতর যাই। ওয়াও কি দারুণ লাগছে। এই দিক থেকে হাওয়া মহলে যাওয়ার গেট। ভাই এই রাস্তাটায় ভিড় কত, প্রচুর ভিড়, সকলে ছবি তুলছে। আমির ফোর্টের ওখানে যেমন ছবি তুলছে, এখানেও তেমন ছবি তুলছে। আর এটা হচ্ছে তোমার হাওয়া মহলের ভেতরে যাওয়ার রাস্তা। এইদিকে হচ্ছে সব মেয়েদের জিনিস, এটা সব করে দেওয়া আছে। আর এই দিক থেকে হাওয়া মহলের ভেতরে এন্ট্রি করছি। টিকিট কাউন্টার কে সামনে ভাইয়া? আচ্ছা আচ্ছা। चलो टिकट केटे नहीं, तारपर तुम्हारे साथ आबार कंटिन्यू करছি। क्या भैया कैसा लगा? कहाँ से हो? अच्छा क्या হাওয়ালের ভিতরটা ঠিক এমন সুন্দর। হাওয়া মহলের ভেতরটা কি দারুণ। হাওয়া মহলের ভেতরটা আলাদাই ক্রেজ, মানুষজনের ভিড় কত হাওয়া মহলের ভেতর। দেখো এদিকে কত দোকানপাট আর কত ভিড় এইদিকে। ওরে বাবা ওইখানে হচ্ছে টিকিট কাউন্টারের ভিড় দেখো। ও গড, আজকে প্রচুর ভিড় এইখানে। আসলে ভিড় কেন বলো তো, এইখানে অনেকে এক্সাম দিতে এসছে, সেই কারণে সবাই এখানে ভিজিট করছে, ঘুরতে এসছে বহু দূর থেকে। আজকে এখানে কোনো মানে টিচারের কোনো এক্সাম আছে, সেই কারণে এত ভিড়। সো অনেক কষ্টের পর টিকিট করে নিয়েছি। টিকিট করেছে পার পার্সে তোমার 52 টাকা, অনলাইনে করেছি আমি। আর এই দিক থেকে ভেতরে যেতে হবে। হাওয়া মহলের ভেতরের সৌন্দর্য দেখো। মহারাজা প্রতাপ সিং এই হাওয়া মহল কিন্তু নির্মাণ করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। এইটা বেসিক্যালি হাওয়া খাওয়ার জন্য বলতে পারো। এখানে মহিলারা থাকতেন এবং তারা কিন্তু এইখানে সময় কাটাতেন এই হাওয়া মহলে। ये अपने ब्लॉग में मुझे भी ले लिया। हाँ ले लो। कहाँ से हो भैया? यूपी। वाह एटमॉस्फेयर ही तो आलादा এখানে। चलो जीतू भाई चलो ऊपर चल रहा है। হাওয়া মহল থেকে তোমরা জয়পুর সিটিটা খুব ভালো করে দেখতে পাবে। আর এখানের প্রত্যেকটা দরজা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দরজা কিন্তু একদম জয়পুর সিটির দিকে মুখ করা। গানটার জন্য এখানের অ্যাটমসফিয়ারটা আরও বেশি সুন্দর লাগছে। পৌঁছে গেলাম এক ধাপ ওপরে হাওয়া মহলে। কত মানুষজন এসছে দেখো। আর এখান থেকে কি দারুণ লাগছে হাওয়া মহলের ভেতরটা। প্রত্যেকটা জায়গার ছোট ছোট দরজা। এখান থেকে কিন্তু এখানকার যত নারীরা থাকতেন রাজমহলের সাথে যুক্ত, তারা কিন্তু এই দরজা থেকেই কিন্তু বাইরেটা দেখতেন। তাদের বাইরে বেরোনোর কোনো কিন্তু
পারমিশন ছিল না, সেই কারণে এইখান থেকেই বাইরেটা তারা দেখতেন। এই যে ছোট ছোট খিড়কি করে দেওয়া। ওই একদম টপে গেলে ওখান থেকে আরও ভালো করে জয়পুর সিটিটা দেখা যায়। ওপর থেকে জয়পুর সিটিটা তোমাদের দেখাবো। এইখান থেকে নিচে দেখা যাচ্ছে এই ছোট ছোট জানলা। ও এখান থেকে জয়পুর সিটিটা দেখো, সম্পূর্ণ দেখা যাচ্ছে। এইখান থেকে উপরে যাওয়ার রাস্তা। উপরে এখন উঠবো না, উপরে না প্রচুর ভিড় ওপরে, ওই জন্য ওপরে আর উঠবো না। ওপরটা এইখান থেকে দেখো। हाँ कहाँ से हो? चित्रकूट। चित्रकूट यूपी। ठीक है कोलकाता से हो? कोलकाता। हाँ थैंक यू। ওপরে এত রিস্ক নিয়ে না ওঠার কোনো দরকার নেই, ওপরে প্রচুর ভিড়, ওপরে পা রাখার জায়গা নেই। আর ওখান থেকে এই ভিউটা তোমাদের দেখালাম সেম ভিউ ওপর থেকেই পাবে, মানে একটুখানি ডিফারেন্ট, একটুখানি ওপরে, ওর জন্য ওপরে আর যাইনি। তবে হাওয়া মহলে আসার একটা ইচ্ছা ছিল, সেটা কমপ্লিট হলো রাজস্থানের জয়পুরে এসে। নেক্সট ভিডিও যদি পারি এখানকার যে ফেমাস মার্কেট বাপু বাজার ওইখানে যাব, ওইটা তোমরা পরের ভিডিওতে তাহলে দেখতে পাবে। ভালো লাগছে রাজস্থানে ভাই, রাজস্থান ইতিহাসের শহর, এত পড়েছিলাম না, এখন সেগুলো এসে সামনে থেকে দেখে বেশ ভালো লাগছে। এই দেখো এইদিকেও সব জানালা করে দেওয়া। হ্যালো হ্যাঁ, এটা দেখো মহারাজা প্রতাপ সিংয়ের ছবি, হাওয়া মহলের সম্পূর্ণ স্ট্রাকচার। এখন আমি এসেছি হাওয়া মহলের ভেতর এমন একটা জায়গায় যেখানে তোমার আগেকার দিনের মূর্তিগুলো রাখা আছে। এই দেখো, এই জায়গাটা কিন্তু তোমরা হাওয়া মহলের ভেতরেই পাবে, একটু খুঁজতে হবে। হাওয়া মহলের ভেতরটাও কিন্তু একটু ভুলভুলাইয়া টাইপের, খুঁজতে কিন্তু একটু অসুবিধা হবে, তাই প্রত্যেকটা জায়গার লেখাগুলো ফলো করবে, ইজি হয়ে যাবে। দেখো জলমহল এবং হাওয়া মহল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা এখান থেকে চাইলে না ওই পাগড়ি নিতে পারবে, ওই পাগড়ির দাম 100 টাকা করে বলছিল। বেশ কিন্তু ভালো লাগলো হাওয়া মহলে এসে। 1799 খ্রিস্টাব্দে তখনকার দিনের রাজা যদি ভাবতে পারে মহিলাদের জন্য, বর্তমানের পুরুষরা কেন ভাববে না? এটা কিন্তু একটা বিষয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম রাজস্থান হাওয়া মহল।